मूसा अलैहिस सलाम डाक दिया बोले पुकार, हे पुकार हे তোমার খাবার কোথা থেকে আসে? এবার পুকার ডাক দিয়া বলে মুসা ও আমি দুনিয়ার কোন মানুষ আমারে খাওয়ায় না, দুনিয়ার কোন মানুষের সাথে আমার যোগাযোগ নাই, আমার যোগাযোগ হইল আমার মালিকের সাথে। জোরে বলেন আল্লাহু আকবার। পুকার ডাক দিয়া বলে ও মুসা 24 ঘন্টা আমি আল্লাহর জিকির করি রে মুসা, আমারে দুনিয়ার কোন মানুষ খাওয়ানো লাগে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি পোকার জন্য 3 বেলা জান্নাত থেকে খাবারের ব্যবস্থা কইরা দেয়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ চাইলে রিজিক দিতে পারে কি পারে না? দেখেন কোন রিজিকের জন্য আমরা দুনিয়া ছেড়ে দিয়েছি, কোন রিজিকের জন্য আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি। অথচ একটা পুকারে পাথরের ভিতরে আমার আল্লাহ খাওয়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ সেই রিজিক তালাশ করতে যায় আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি, নবীজির মহব্বত অন্তরে নাই। মনে রাখবেন এই দুনিয়ার জমিনে 2টা কাজ সবচাইতে বেশি শ্রেষ্ঠ। একটা হচ্ছে নবীর মহব্বত, আরেকটা হচ্ছে আমার আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? আর যে ইবাদতে নবীর মহব্বত নাই, এই ইবাদতের কোনো দাম নাই। কারণ যার মহব্বতে আমার আল্লাহ পাক 24 ঘন্টা দুরূদ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তো সেই নবীর মহব্বতের দরকার আছে না নাই? মুমিন যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করছি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার আল্লাহ পাক আমার নবীকে আমাদের কতটুকু কাছে পৌঁছায়া দিয়েছেন, মুমিনের কতটুকু কাছে। আল্লাহ পাক বলেন মুমিনের জান যতটুকু কাছে তারও চাইতে আমার হাবিব আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জানের চাইতে আরো নিকটে আমার নবী রাহমাতাল লিল আলামিন। অথচ সেই নবীর মহব্বত বাদ দিয়া কত মানুষ পার হয়ে যাইতে চায়। ঠিক না বেঠিক? বর্তমান সময়ে যা চলছে দেশটার মধ্যে ভাষা প্রকাশ করে কোলান যেত না। ঠিক নেই? যে একটা অবস্থা চলতেছে দেশটার মধ্যে, আল্লাহ পাক এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করবে। দুনিয়ার জমিনে 2টা কাজ সবচাইতে দামি। এই 2টা কাজ যদি আপনার অন্তরে থাকে, দুনিয়ার সবগুলা কাজ আমার আল্লাহর ইবাদতের শামিল হয়ে যাবে। এ মুসলমান, সন্তান বাবাকে ভালোবাসবে আল্লাহর খুশির জন্য, সন্তান মাকে ভালোবাসবে আমার আল্লাহর খুশির জন্য, সন্তানকে ভালোবাসবে মা বাবা ভালোবাসবে আমার আল্লাহর খুশির জন্য। এই কাজগুলা যদি আমার আল্লাহর খুশির জন্য হয়, সবগুলা কাজ আমার আল্লাহর ইবাদতের শামিল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুকে ভালোবাসবে আমার আল্লাহর খুশির জন্য, ভাই ভাইকে মহব্বত করবে আমার আল্লাহর খুশির জন্য, পরিবারে খরচ করবেন আল্লাহর খুশির জন্য, পরিবারের সন্তানদের প্রয়োজন মিটাইবেন আল্লাহর খুশির জন্য। ইবাদত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, দুনিয়ার জমিনে যা কিছুই করি না কেন আল্লাহর খুশির জন্য। আমার আল্লাহর ইবাদতের পাশাপাশি একটা কাজ নিজের মধ্যে চালু রাখবেন, সেই কাজটা হলো নবীর মহব্বত। হ্যাঁ মুসলমান ইমানদারের দল, নবীর মহব্বতটা কেমন হওয়া উচিত? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ও ইমানদারের দল, একটা এলান আমি নবীর কাছ থেকে শুনে রাখো, একটা এলান শুনে রাখো। কি এলান? আমার নবী ডাক দিয়া বলেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে যদি তুমি মুমিন হইতে চাও, মুত্তাকি হইতে চাও, ঈমানওয়ালা হইতে চাও, আমি নবী তোমাদেরকে একটা কথা জানায়া দেই, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পরিবারের চাইতে
সন্তানের চাইতে, সম্পদের চাইতে, তুমি তোমার নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী রাহমাতাল লিল আলামিনকে মহব্বত না করতে পারবারে মুসলমান, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়া বলেন, তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার পরিবার, তোমার মা বাবা সবকিছুর চাইতে, এমন কি তোমার জানের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে প্রিয় না হইব, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হইতে পারবে না। এ মুসলমান, নবীর মহব্বত কেমন হওয়া উচিত? নবীর মহব্বতটা কেমন হওয়া উচিত? সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন ভালোবাসে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রার নাম আবু হুরায়রা ছিল না, আবু হুরায়রার নাম ছিল আব্দুস শামস। আমার নবীর হাত মুবারক দইরা যখন কালেমা গ্রহণ কইরা মুসলমান হইছে, আবু হুরায়রার নাম দিছে আমার নবী রহমাতাল লিল আলামিন, আবু হুরায়রার নাম দিছে আব্দুর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু হুরায়রা একদিন নবীর দরবারে এরকম ভাবে চাদর লাগাইয়া, চাদরের ভিতরে কইরা, হাতের নিচে কইরা একটা ছোট্ট একটা বিড়াল নিয়ে আসছেন। আয়েশা আমার নবীর কাছে যখন দাঁড়াইছেন, আবু হুরায়রার হাতের ভিতর থেকে বিড়ালটা হঠাৎ করে নিচে পড়ে গেছে। আমার নবী বিড়ালের বাচ্চাটারে দেখা, আবু হুরায়রার নাম ছিল আব্দুর রহমান, আমার নবী ডাক দিয়া বলেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু হুরায়রা কেমন সাহাবী ছিলেন? আবু হুরায়রা কেমন সাহাবী ছিলেন? এই আবু হুরায়রা নবীর কাছে আসছে। আমার নবী যখন বলছে, আবু হুরায়রা, কিয়ামত পর্যন্ত এখনো পর্যন্ত মানুষ এই আব্দুর রহমান সাহাবীটারে আবু হুরায়রার নামে চিনে। কথা কোন ঠিক কিনা? এই নামটা তো প্রিয় হয়ে গেছে, আমার আল্লাহ এই নামটারে তো দামি বানায়া দিছে। যেই দামি বানানোর কারণে গোটা পৃথিবীর ইমানদার মুসলমানেরা এই আবু হুরায়রা নামটা সর্বপ্রথম তাদের জবান দিয়ে আসে। এই আবু হুরায়রা নাম দামি হইছে দুনিয়ার কোন মানুষের হাত ধরার কারণে না রে, আবু হুরায়রার নামটা দামি হইছে রহমাতাল লিল আলামিনের হাতে হাত রাখার কারণে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আবু হুরায়রা কেমন সাহাবী ছিলেন? সবচাইতে হাদিস বর্ণনাকারী, বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা প্রথম অবস্থায়, এই আবু হুরায়রার হাদিস মনে থাকে না। মনে রাখবেন, আবু হুরায়রা এমন একজন সাহাবী ছিলেন যিনি দুনিয়ার কোনো প্রয়োজনের পিছনে ছুটে নাই। অন্যান্য সাহাবীরা পরিবারের প্রয়োজন মেটানোর চেষ্টা করেছে, অন্যান্য সাহাবীরা ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু আবু হুরায়রা এমন একজন সাহাবী ছিলেন যে আবু হুরায়রা শুধু খাবারটা যদি জোগাড় হইছে রে, খাবারটা জোগাড় হইলেই নবীর কদমে পইরা সময় কাটাইছে। উদ্দেশ্য ছিল আমার নবী জবান দিয়া যা বলবেন এই হাদিসগুলা যেন আমি আবু হুরায়রা মুখস্থ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিল? দুনিয়ার কোনো প্রয়োজনে আবু হুরায়রা যায় না। যদি খাবারটা কোন রকম জোগাড় হয়ে গেছে, আবু হুরায়রা নবীর কদমে পড়ে রইছে হাদিস শিখার জন্য। আবু হুরায়রা একদিন আমার নবীর কাছে আসছে। আয়েশা আমার নবীরে ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আবু হুরায়রা যে হাদিসগুলো আপনি নবীর কাছ থেকে শুনি, এই হাদিসগুলো আমি আবু হুরায়রার মনে থাকে না, আমি আবু হুরায়রার স্মরণ থাকে না গো নবী। ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি কিভাবে হাদিস মনে রাখতে পারি? আপনি আমাকে একটু দোয়া করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে ডাক দিলেন, বললেন, আবু হুরায়রা এদিকে আসো। আসার পরে আবু হুরায়রার ডাক দা আমার নবীর কাছে নিয়া
রাহমাতাল লিল আলামিন আমার নবীর হাত মুবারকটারে আবু হুরায়রার মাথার মধ্যে একটু হাত বুলায়া দিলেন। হাত বুলায়া দিতে দেরি রে বাবা, আবু হুরায়রা ডাক দিয়া বলে, জগৎবাসী রে, ও জগৎবাসী, খোদার কসম করে বলে রাহমাতাল লিল আলামিন যেই দিন থেকে আমি আবু হুরায়রার মাথার মধ্যে হাত বুলাইছে, ওই দিন থেকে একটা হাদিসও আমি আবু হুরায়রা নবীর জবান থেকে শুনলে আর ভুলি নাই। প্রত্যেকটা হাদিস আমি আবু হুরায়রা শোনার সাথে সাথে আমি আবু হুরায়রা আর সিনার মধ্যে ঢুকে গেছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? কথা বলেন ঠিক না বেঠিক? ছটফট করে গো নবী অন্তরে, কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে। ছটফট করে গো নবী অন্তরে, জোরে বলেন ছটফট করে গো নবী অন্তরে, কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলারি। ছটফট করে গো নবী অন্তরে, জুড়ে বলেন ছটফট করে গো নবী, জুড়ে বলেন ছটফট করে গো নবী। হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে। ছটফট করে গো নবী অন্তরে, ছটফট করে গো নবী অন্তরে। আরে কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে। ছটফট করে গো নবী অন্তরে, জোরে বলেন ছটফট করে গো। ভবে না এলে এই পাগল, ভবে না এলে এই পাগল, হতাম কত হারারে। ছটফট করে গো নবী অন্তরে, জোরে বলেন ছটফট করে গো নবী অন্তরে। সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিব, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বলতেছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দিন থেকে আবু হুরায়রা আর হাদিস বলে না। মুসলমান, সবচাইতে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা। জোরে বলেন মারহাবা। আবু হুরায়রা যেই দিন আমার নবীর হাত মুবারক ধইরা কালেমা গ্রহণ কইরা মুসলমান হইছে, আবু হুরায়রা যখন ঘরে যায়, আবু হুরায়রার মা আবু হুরায়রারে বকাঝকা করে। আবু হুরায়রার মা কষ্ট দেয়। আবু হুরায়রার মা আবু হুরায়রারে বকাঝকা করে যেন আমার নবীর কালেমা ছাইরা দেয়। একদিন, দুই দিন, তিন দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলে না, মারে কালেমার দাওয়াত দেয়। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে বেলা নবীর মজলিস থেকে বাড়িতে যাইতে দেরি হয়ে গেছে। রাত্রে বেলা দ্বীনের আলোচনা শুনে, আমার নবীর জবান মুবারকের কথা শুনে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন, লেট হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজা খুললা দেখে আবু হুরায়রা ডাক দিয়া বলছে, আবু হুরায়রা, এ আবু হুরায়রা,
এতক্ষণ কেন লাগছে, এত রাত্রে কোথা থেকে তুমি আসছো? আবু হুরাইরা ডাক দিয়া বলে, মা ও মা, আমি নবীর দরবার থেকে আসছি। যে আবু হুরাইরা এই কথাটা শুনছে, শোনার সাথে সাথে আবু হুরাইরার মার মেজাজটা গরম হয়ে গেছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরাইরার মা গালাগালি করতে লাগলেন। এমনকি আবু হুরাইরার মা আমার নবীকে পর্যন্ত কত ভাষায় কথা বলতে লাগলেন। শুধু তাই নয়, আবু হুরাইরার গায়ে পর্যন্ত হাত তুলছে। এই আবু হুরাইরা ঘর থেকে বাইর হয়ে যায় নবীর দরবারে গেছে, যায় ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমি ঘরের মধ্যে গেলে আমার মা আমারে মাইর দূর করে, আমারে বকাঝকা করে। শুধু তাই নয়, আজকেও যখন আমি আপনার কাছ থেকে গেছি, আমার মা আমারে বকাঝকা করছে, আমারে মারছে। শুধু তাই নয় গো নবী, আপনি নবীরও খারাপ ভাষায় কথা বলছে। আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরাইরা, এ আবু হুরাইরা রে, তুমি আমি নবীর কাছে কি মায়ের নামে নালিশ দিতে আসছো? আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরাইরা, এ আবু হুরাইরা রে, শুনে রাখো, শুনে রাখো, এই দুনিয়ার জমিনে আমি নবী, তুমি আবু হুরাইরার মার বিচার করতে পারবো না। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবু হুরাইরা ডাক দিয়া বলে, নবী, মায়ার নবী, ও রাহমাতাল লিল আলামিন, আমি তো আমার মায়ের নালিশ দিতে আসি নাই, আমি আমার মায়ের নালিশ দিতে আসি নাই গো নবী, আমি আপনি নবীর কাছে আসছি। আপনি নবী রাহমাতাল লিল আলামিন, একটু হাত মুবারক উঠায়া দোয়া কইরা দেন, আমার মারে যেন আমার আল্লাহ হেদায়েত দান করে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত মুবারক গুলি আমার নবী উঠাইছে, আবু হুরাইরার মায়ের জন্য দোয়া করবে, আবু হুরাইরা সাথে সাথে নবীর মজলিস থেকে ওইটা দৌড় দিয়া বাড়ির দিকে যাইতে লাগলেন। সাহাবীরা ডাক দিয়া বলে, আবু হুরাইরা, ও আবু হুরাইরা, কিসের জন্য তুমি দৌড়াও? এখন আসছো, আবার এক্ষুনি চলে যাইতেছো। আবু হুরাইরা ডাক দিয়া বলে, সাহাবী ভাই, কেন দৌড়াই আপনারা বুঝবেন না? আমি আমার নবীর কাছে আমার মায়ের জন্য দোয়া চাইছি। আমি আবু হুরাইরা দৌড়াইতাছি, তার কারণ হলো আমি আমার নবী দোয়া করতেছে। আমি আবু হুরাইরা দেখতে চাই আমার নবীর দোয়াটা আগে আমার ঘরে পৌঁছায়, নাকি আমি আবু হুরাইরা আগে আমার ঘরে পৌঁছাই। আবু হুরাইরা ডাক দিয়া বলেন, আমি যখন আমার ঘরের দরজার মধ্যে আসলাম, আয়েশা, আমি আমার ঘরের দরজায় যখন থাপড়া দিলাম, টোকা দিলাম, নক করলাম, আমার মা নরম গলায় ডাক দিয়া বলে, আবু হুরাইরা, ও আবু হুরাইরা রে, একটু অপেক্ষা করো, আমি মা দরজা খুলতেছি। আবু হুরাইরা কেমন কেমন লাগতেছে, ঘরের ভিতরে পানি খরচ করার আওয়াজ পাইতেছে। আবু হুরাইরা আবার চিন্তা করতে লাগলেন, মা মনে হয় ঘরের ভিতরে গোসল দিতেছে। এবার আবু হুরাইরার মা গোসলটা দিয়া জামাটা পইরা আবু হুরাইরার মা সাথে সাথে গায়ের মধ্যে একটা চাদর ফালাইয়া দরজাটা খুললা আবু হুরাইরারে ডাক দিয়া বলে, আবু হুরাইরা, এ আবু হুরাইরা, চলো চলো নবীর দরবারে চলো। এ আবু হুরাইরা রে, তোমারে আজকে আমি ঘর থেকে বের কইরা দিয়া আমি মায়ের কলিজার মধ্যে জানে কেমন কেমন লাগতেছে, বড় কষ্ট লাগতেছে। তুমি কি কোন নবীর হাত ধরছো? চলো, আমি আর তোমারে বকাঝকা করব না রে আবু হুরাইরা, এখনই চলো তোমার নবীর দরবারে। আমি মা ও যাইয়া রাহমাতাল লিল আলামিনের হাত মুবারক ধইরা কালেমা গ্রহণ কইরা আমি মা ও মুসলমান হয়ে যাইতে চাই। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মদিনায় যাইতে চান কি চান না? আমার চট্টগ্রামের শিল্পী লেখছে, মদিনাওয়ালার দেশ আশিক যখন যায়, হই জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। জোরে বলেন মারহাবা। আমাদের চট্টগ্রামের শিল্পীরা গাইছে গজলটা, চট্টগ্রামের ভাষায় গাইছে। আজকে যে দুইজন আলোচক আসছেন আমার শ্রদ্ধাভাজনেরা, ওনারাও সুদূর চট্টগ্রাম থেকে আসছেন, তাই এই গজলটা বলতে চাচ্ছি। খারাপ লাগতেছে? সবাই বলেন, মদিনাওয়ালার দেশ আশিক যখন যায়, হই জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, হই জাগানো মদিনাত
মদিনাত রাখিয়াই তো চাই মদিনা ওয়াহালার দেশত আশেক যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই জোরে বলেন হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইত না পারে তারাও যারা আসিল মদিনাত হইত না পারে তারাও যারা আসিল মদিনাত মদিনা চাই আহিল না কি চাই আহিল জান্নাত আল্লাহু আকবার বলেন না জোরে বলেন হইত না পারে তারাও যারা আসিল মদিনাত মদিনা চাই আইল নাকি চাই আহিল জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই জোরে বলেন হইল জাগানো মদিনাত লাওয়ারিশ গুনাহগারুল হাশরর মারুত লাওয়ারিশ গুনাহগারুল হাশরর মারুত রহমতর সাদর জহন মুস্তাফার আতর আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে লাওয়ারিশ গুনাহগারুল হাশরর মারুত রহমতের সাদর জহন মুস্তাফার আতর হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই জোরে বলেন হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই মদিনা ওয়াহালার দেশত আশেক যখন মদিনা ওয়াহালার দেশত হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে আল্লাহ শোক লাগিব আহমদ সাইবার মতো সাইব আল্লাহ শোক লাগিব আহমদ সাইবার মতো সাইব আল্লাহ হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই জোরে বলেন হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই মদিনা ওয়াহালার দেশত আশেক যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই জোরে বলেন হইল জাগানো মদিনাত আরেকটু বলেন মায়া বেগিনি ডালি দি বানাই আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগিয়া তাল্লাই শোক লাগিব আহমদ সাইবার মতো সাইব আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন নবীরে চাওয়ার মতন চাওয়ার চোখ লাগবো কি লাগবো না একমাত্র নবীরে চাওয়ার মতন চোখ সুন্নিদের আছে শায়েখ ডাক্তার মনজুর আহমদ আল আহমদীর আছে কথা বলেন ঠিক না বেটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা নবীরে চিনছে ওয়াহাবীরা নবীরে চিনে না এইজন্য নবীরে দাঁড়ায়া সালাম দিতে রাজি না এইজন্য রিসালাতের স্লোগান ভালো লাগে না এইজন্য কিয়াম করলে অ্যালার্জি উঠে রিসালাতের স্লোগান দেখলে অ্যালার্জি উঠে কারণ তার নবী দেখার চোখ নাই রাহমাতাল লিল আলামিনের মুহাব্বতের চোখ লাগাইতে পারে নাই মুহাব্বতের চোখ নাই বিদায় রিসালাতের বিরোধিতা করে ও মুসলমান আমি বলবো যেই মৌলবী রিসালাতের বিরোধিতা করছে বোঝা গেল সে আবু জাহিল্লার দলের লোক তার কারণ হলো আল্লাহরে সবাই মানে আল্লাহরে সবাই মানে স্রষ্টারে অনেকেই মানে কিন্তু নবীরে না মানার কারণে বেঈমান এইজন্য বোঝা গেল রিসালাত না মাননা আমার নবীর না মাননা রিসালাত না মাননা আমার নবীরে অমান্য করছে রিসালাতের স্লোগানের বিরোধিতা কইরা আমার নবীর রিসালাতকে অস্বীকার করছে খোদার কসম করে বলে দিয়ে যায় যেই ব্যক্তি আমার নবীর রিসালাতকে অস্বীকার করবে রে মুসলমান সেই ব্যক্তি ঈমানদার মুসলমান হইতে পারে না কথা বলেন ঠিক না বেঠে সে কখনো ঈমানওয়ালা হইতে পারে না কথা বলেন ঠিক না বেঠে আমার নবীর রিসালাতের স্লোগান দিলে ভালো লাগে না অ্যালার্জি উঠে যায় এমন মৌলবী বাংলাদেশে পয়দা হয়েছে বলে রিসালাতের স্লোগান নাকি ফালতু স্লোগান জোরে বলেন নাউজুবিল্লাহ রিসালাতের স্লোগান কি ফালতু স্লোগান রিসালাতের জন্য লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে জিহাদ করেছে রিসালাতকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলেন ঠিক না বেঠিক এখনো
মনে রাখবেন রিসালাতকে প্রতিষ্ঠা করার জন্য নবীর সাহাবায়ে কেরাম যেমন জীবন দিয়ে গেছে 1450 বছর পরে এখনো যদি রিসালাতকে প্রতিষ্ঠা করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের জীবন দিতে হয় রিসালাতকে প্রতিষ্ঠা করতে যাইয়া জীবন দিবে কথা বলেন ঠিক না বেঠিক আজকে রিসালাতের স্লোগান দিলে ভালো লাগে না আহা আমি তো বলি রিসালাত যার ভালো লাগে না রিসালাতের স্লোগান যার ভালো লাগে না তার ভিতরে নবীর ইশকই নাই নবীর মহব্বতই নাই খাস মুনাফিক কথা বলেন ঠিক না বেঠিক কি পাইছে এখন আবার লাগছে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী পীর মুফতি আমার শ্রদ্ধাভাজন গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের পিছনে চিন্তা করে দেখছে যে সুন্নিয়তের জোয়ার পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি যেভাবে তুলছে এই জোয়ার যদি থামাইতে হয় মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির থামাইতে হবে কথা বলেন ঠিক না বেঠিক এই বাতিল রাই চিন্তা করার পরে তারা শক আঁকছে তাহিরির কিভাবে আটকানো যায় মনে রাখবেন এক তাহিরির আটকানোর চেষ্টা করবেন লক্ষ লক্ষ তাহিরি বাংলার জমিনে পয়দা হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক তারা মনে করেছিল আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে আটকায়া সুন্নিয়ত কমায় দিয়ে জব্দ করে ফেলবে কিন্তু ফারুকী প্রমাণ দিয়া গেছে যে আমি এক ফারুকী জমিনে থাকবো না হাজার হাজার ফারুকী দাঁড়ায় যাবে কথা বলেন ঠিক না বেঠিক